দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করতেছে মনে হচ্ছে তারা 210 রান ক্রস করতে পারবে না। মানে তাদের সামনে যে 146 রানের লিড রয়েছে সেই 146 রান করতে পারবে এমনটা আমার মনে হচ্ছে না। ইতিমধ্যে তারা কিন্তু 63 রানে 5 উইকেট হারিয়ে ফেলছে বাংলাদেশ দল। এর মধ্যে দুইজনের কিন্তু ডাক মেরেছে, মমিনুল হক এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাস ক্রিজে আসলেন, মিচেল স্টারের বলে আউট হয়ে পেভিলিয়নের পথ ধরলেন। মমিনুল হক সেম কাজটাই করলেন। মমিনুল হক তো মানে বলের লাইনই বুঝতে পারে নাই। এরকম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান মানে মিচেল স্টারের বলটাই বুঝতে পারলেন না, সে কি খেলবে না ছাড়বে, সেই দ্বিধায় কিন্তু তার স্ট্যাম্প উপড়ে ফেলে। সাদনান ওই একই ভুল, প্রথম ইনিংসে যেই ভুলটা করছে ফ্লিক করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে সেই ভুলটাই করলেন। তানজিদ তামিম পেটকামিসের বলটা খেলতে গেলেন, কি জন্য খেললেন, মানে এই বলটা তো ডাক করতে পারতেন, সেই বলটা সে খেলতে গেলেন, ট্র্যাপ করা হয়েছিল, সেই কিন্তু সেই ফাঁদে পা দিলেন। মানে এরকম ভাবে ব্যাটিং করতেছে বাংলাদেশের ব্যাটাররা, মনে হচ্ছে তাড়াহুড়া করে কোনো রকমে মানে প্যাভিলিয়নে যেতে পারলে বাঁচলো। কারণ তাদের সামনে 146 রানের লিড, সেই লিডটা অন্ততপক্ষে ক্রস করতে পারবে মনে হচ্ছে না। কিভাবে পারবে? মানে 63 রানে যখন 5 উইকেট থাকে আর কি সম্ভব? মনে হচ্ছে ইনিংস এবং রানের ব্যবধানে বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা হারতেছে। এমনকি মনে হয় আজকেই খেলাটা শেষ হয়ে যেতে পারে। তাদের ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছে কি বাজে ব্যাটিং। মানে বাংলাদেশ দল সবসময় এই ব্যাটিং এর কারণে কিন্তু ম্যাচগুলো হারে। বোলাররা ম্যাচের মধ্যে রাখে সব সময়। দেখেন অস্ট্রেলিয়াকে 210 রানের মধ্যে অল আউট করেছে, তো এটা কি ভালো না? অবশ্যই ভালো। এই বোলাররা যদি এরকম না করতো, অন্তপক্ষে রানটা যদি 300-400 হইতো তাহলে তো আরো সমস্যা হইতো। এখন দেখা যাচ্ছে যে 210 রান করতে পেরেছে অস্ট্রেলিয়া, এটাই মনে হচ্ছে বাংলাদেশের সামনে মহা পাহাড়ের সমপন্ন হয়ে গেছে গা। তো বাংলাদেশ দলকে নিয়ে আর কত স্বপ্ন যারা বলছিলেন যে বাংলাদেশ দল এই ম্যাচের মধ্যে রয়েছে, টিকে রয়েছে, জয়ের স্বপ্ন দেখতেছিলেন, আমি তাদেরকে বলছিলাম যে ভাই, বাংলাদেশ দল এই সেকেন্ড টেস্ট ম্যাচটা জিততে তো পারবেই না, মানে ড্র করবে সেটা তো সম্ভবই না। আমি তারপরে একটু জয়ের সম্ভাবনা দেখছিলাম, মানে বলছিলাম যে ম্যাচ শুরু হওয়ার আগে জিততেও পারে, কিন্তু তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তারা পারবে না। আমি কিন্তু সেই কথাটাই কালকে বলছিলাম যে বাংলাদেশ দল এই সেকেন্ড টেস্ট ম্যাচে বাজে ব্যাটিং করেছে এবং বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হবে, সেটাই কিন্তু হয়েছে আর সেটাই করতেছে। আর ভাই প্রথম ইনিংস খারাপ করছেন, দ্বিতীয় ইনিংসটা তো ভালো খেলবেন না। প্রথম ইনিংসে আপনি বলারদের লাইন বুঝতে পারেন নাই, এই পিচে খেলেন নাই, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে কেন এরকমটা হবে? এমন তো না যে এই টেস্ট ম্যাচটা অলরেডি 3 দিন পার হয়ে গেছে যে এখন সেকেন্ড ইনিংসে মানে সম্ভব না যে ক্রিজে দাঁড়ানো, এরকম তো না, মাত্র দ্বিতীয় দিন চলতেছে। মাত্র দ্বিতীয় দিনে যদি এই অবস্থা হয়, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে একই সেম অবস্থা হয়, তাহলে কিভাবে সম্ভব? তো এই দলকে নিয়ে যারা বেশি স্বপ্ন দেখেন, আমি বলছিলাম যে ভাই স্বপ্ন কমিয়ে দেখেন, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন কমিয়ে দেখা উচিত। কারণ বাংলাদেশের ধারাবাহিকতার খুবই অভাব রয়েছে। শুধু এক ডিপার্টমেন্ট দিয়ে আপনি সবসময় দলকে জিতাতে পারবেন না। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা ইনিংস এবং রানের ব্যবধানে হারে, নাকি তারা অস্ট্রেলিয়াকে লিড দিতে পারে। আরেকটা কথা, শান্ত যেভাবে আউট হলেন, শান্তকে কিন্তু রীতিমতো নাথান লিওন কিন্তু ট্যাপ করেছে, তাকে একের পর এক যেভাবে বল দিচ্ছিল তিনি কিন্তু স্বচ্ছন্দ বোধ করছিলেন না এই লিওনের বল খেলার জন্য। আর ঠিক ওই যেভাবে তাকে ট্যাপ করা হলো, সেই ট্যাপে কিন্তু